আপনারা কি জানেন পৃথিবীর বুকে এমন একটি পরমাণু প্রকল্প গড়ে তুলছে ইরান, যা কোনো প্রচলিত অস্ত্র বা প্রযুক্তি দিয়ে সহজে ধ্বংস করা প্রায় অসম্ভব। পশ্চিমা বিশ্বের দীর্ঘ নজরদারি আর শঙ্কার মধ্য দিয়েও ইরান তাদের পরমাণু কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এক নতুন উচ্চতায়। এবার তারা যে প্রকল্পের কাজ করছে সেটি এতটাই সুরক্ষিত যে বিশেষজ্ঞরা বলছেন ইরান হয়তো এমন এক শক্তির অবস্থানে পৌঁছাতে চলেছে যা বিশ্বের শক্তির ভারসাম্যকেই পাল্টে দিতে পারে। চলুন আমরা জেনে নেই ইরানের এই গোপন পরমাণু প্রকল্পের বিস্তারিত, এর পেছনের কৌশল এবং কেন বিশেষজ্ঞরা বলছেন ইরান অচিরেই হতে চলেছে নতুন এক অপ্রতিরোধ্য পরাশক্তি। ইরান এই নামটা আমরা বহুবার খবরের শিরোনামে শুনেছি, কখনো পারমাণবিক কর্মসূচি নিয়ে বিতর্ক, কখনো যুদ্ধের হুমকিতে, আবার কখনো কূটনৈতিক আলোচনার টানাপোড়েনে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সম্পর্ক সবসময়ই খুবই উত্তপ্ত। এই দেশের চারপাশে যেন সবসময় একটা অদৃশ্য যুদ্ধের আবহ থাকে। কিন্তু একবার ভাবুন তো, যে দেশটিকে আমরা এত দিন ধরে শুধু সমস্যা আর সংঘাতের মধ্যে দেখছি, সেই দেশটি যদি একদিন বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও ইতিবাচক শক্তিতে পরিণত হয়, তাহলে কেমন হবে? খুব সম্ভবত ইরান সেদিকেই এগিয়ে যাচ্ছে। তাদের প্রতিরক্ষা ব্যবস্থা, বৈজ্ঞানিক উন্নতি আর কৌশলগুলো বিশ্লেষণ করলে দেখা যায় ইরান শুধু নিজেদের রক্ষার জন্য নয়, বরং বিশ্বমঞ্চে এক নতুন পরিচয় তৈরি করার দিকেই মনোযোগ দিচ্ছে। সম্প্রতি রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে ইরান তার প্রধান পারমাণবিক স্থাপনার সঙ্গে যুক্ত দুটি বিশাল টানেল কমপ্লেক্সের চারপাশের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই স্থাপনাগুলোর দিকে নজর রেখেছে এবং হামলার হুমকিও দিচ্ছে। ইরানও বুঝে গেছে সুরক্ষা শক্তিশালী না করলে যে কোনো সময় বড় ধরনের বিপদ হতে পারে। তাই তারা পাহাড়ের নিচে এমন টানেল তৈরি করছে যা আক্রমণ করাও সহজ হবে না। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি সম্প্রতি স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে জানিয়েছে ইরান এই টানেলগুলোর চারপাশে অনেক উঁচু দেয়াল তৈরি করছে। এসব টানেল পাহাড়ের অনেক গভীরে, যেখানে সহজে কেউ ঢুকতে পারবে না। এমনকি তারা আরও নতুন দেয়াল তৈরি করছে যেন কোনোভাবেই বাইরে থেকে কোনো আক্রমণ সফল না হয়। তাহলে কি ইরান শুধু নিজেদের রক্ষার জন্য এত কিছু করছে? আসলে বিষয়টা আরও গভীর। ইরান জানে বিশ্ব রাজনীতিতে টিকে থাকতে হলে শুধু প্রতিরক্ষা নয়, নিজেদের শক্তি ও অবস্থানকেও দৃঢ় করতে হয়। 2015 সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে পরমাণু চুক্তি হয়েছিল সেটি ভেঙে যাওয়ার পর থেকে ইরান অনেক কিছু শিখেছে। তারা এখন আর শুধু প্রতিরক্ষা করছে না, বরং বিজ্ঞান, প্রযুক্তি এবং কূটনৈতিক শক্তিকেও সমান গুরুত্ব দিচ্ছে। ইরান উন্নত সেন্ট্রিফিউজ তৈরি করছে, যা দিয়ে শুধু পারমাণবিক শক্তিই নয়, চিকিৎসা, কৃষি ও অন্যান্য শিল্পক্ষেত্রেও বড় পরিবর্তন আনা সম্ভব। তারা বিশ্বের কাছে বারবার বলছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। ইরান চায় এই প্রযুক্তি দিয়ে নিজেদের দেশের উন্নতি ঘটাতে এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রভাব বাড়াতে। কিন্তু জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসির মুখে ভিন্ন কথা। তার মতে ইরান এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে তাদের প্রতিটি পদক্ষেপই গুরুত্বপূর্ণ। তারা যে শুধু নিজেদের রক্ষার চেষ্টা করছে তা নয়, বরং ভবিষ্যতের জন্য অনেক বড় পরিকল্পনা করছে। সেটি হতে পারে কোনো গোপন পারমাণবিক কর্মসূচিও। তিনি বলেন, নতুন নির্মিত টানেলগুলোতে পারমাণবিক কার্যক্রম হচ্ছে কিনা তা উড়িয়ে দেয়া যায় না এবং এ নিয়ে বারবার তেহরানের সঙ্গে আলোচনা করেছে IAEA। তবে ইরান IAEA কে বলেছে যে যদি কোনো পারমাণবিক উপকরণ স্থাপন না করা হয়, তবে কোনো নতুন স্থাপনা নিয়ে জানানো তাদের আইনগত বাধ্যবাধকতা নয়। এটি আমাদের নিজস্ব বিষয়। গ্রসি বলেন, স্পষ্ট যে এটি এমন একটি স্থান যেখানে বহু গুরুত্বপূর্ণ কার্যক্রম হচ্ছে যা ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে। এখানে গভীর খনন চলছে, নির্মাণও চলছে। যদিও ইরান জানিয়েছে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি তাদের অধিকার এবং তারা এই অধিকার ছাড়বে না। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ।
বিশেষজ্ঞদের মতে নতুন এই নিরাপত্তা বেষ্টনী ইঙ্গিত দিচ্ছে যে মাউন্ট খোলাং গাজলা পর্বতের নিচে নির্মাণাধীন এই টানেলগুলো শীঘ্রই চালু হতে পারে। এই কমপ্লেক্সগুলো ইরানের ফোর্ডো স্থাপনাগুলোর চেয়েও অনেক গভীরে নির্মিত হচ্ছে। 29 মার্চে নেয়া এক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে টানেলের শক্তপোক্ত প্রবেশপথ। পাহাড়ের চারপাশে উঁচু প্রাচীর তৈরি করা হয়েছে এবং আরও প্রাচীর বসানোর জন্য খনন কাজ চলছে। নিরাপত্তা বেষ্টনীর উত্তরাংশ নাতাঞ্জ স্থাপনাগুলোর নিরাপত্তা বেষ্টনীর সঙ্গে যুক্ত হয়েছে। এদিকে পশ্চিমাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার সম্ভাবনা নাকচ করছে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, যে কোনো মূল্যে ইরানের পুরো পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে হবে। সবকিছু মিলিয়ে বলা যায় ইরান ক্রমেই সেই দিকেই অগ্রসর হচ্ছে যেদিকে একসময় অনেকেই ভাবতেই সাহস করেনি। ইরানের ক্রমবর্ধমান পরমাণু প্রকল্প বিশ্ব রাজনীতিতে এক নতুন উত্তেজনার নাম, যেখানে পশ্চিমা বিশ্ব একের পর এক বাধা সৃষ্টি করেও ইরানকে থামাতে পারছে না, বরং ইরান আরও বেশি শক্তির পরিচয় দিচ্ছে। নাতাঞ্জ, ফোর্দো আর পারচিনের ইতিহাস আমাদের দেখিয়েছে ইরানকে থামাতে গেলে কত বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। আর এখন যখন তারা এমন এক প্রতিরোধ তৈরি করছে যা কোনো প্রচলিত অস্ত্র বা বোমা দিয়ে ধ্বংস করা অসম্ভব, তখন বিশ্বজুড়ে একটাই প্রশ্ন, তেহরান কি তবে সত্যিই এক নতুন পরাশক্তি হয়ে উঠছে? বিশ্ব রাজনীতিকে এই সংঘাত ও প্রতিযোগিতা আসলে কোন দিকে নিয়ে যাবে? যদিও তেহরান তো শুরু থেকেই বলে আসছে তাদের এই পরমাণু কর্মসূচি নাকি সম্পূর্ণ শান্তিপূর্ণ, কিন্তু বাস্তবতা কি সত্যিই তাই? স্যাটেলাইট চিত্রে ধরা পড়া এই নতুন কার্যক্রম নিয়ে এখন পশ্চিমা বিশ্লেষকরা বলছেন ইরান হয়তো নজরদারির চোখ এড়িয়ে গোপনে পরমাণু অস্ত্রের দিকে এগোচ্ছে। আর যদি তা সত্যিই ঘটে তাহলে ইরান শুধু মধ্যপ্রাচ্যের নয়, পুরো বিশ্বের শক্তির মানচিত্র পাল্টে দিতে পারে। পারস্য উপসাগরীয় দেশটির এই অদম্য যাত্রা কি থামাতে পারবে পশ্চিমা বিশ্ব? ইরান কি শুধু আঞ্চলিক শক্তি হিসেবেই থেমে থাকবে, নাকি ধীরে ধীরে বিশ্বের এক নতুন পরমাণু সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করবে? বিশ্ব এখন সেই উত্তরের অপেক্ষায়। আফ্রিদা ইফরাত, নিউজ 24।